বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। বাংলার ওপর থেকে নিম্নচাপের প্রভাব কাটলেও ব্যাপকভাবে সক্রিয় মৌসুমি বায়ু, তাই এখনই রেহাই মিলছে না দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে। আগামী 24 ঘন্টায় দুই বাংলায় ফের ব্যাপক ঝড় বৃষ্টির দুর্যোগের পূর্বাভাস। টানা ভারী বৃষ্টির সংকেত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে 12 জেলা। বিভিন্ন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর। তবে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে চলবে দুর্যোগ, আরও কতদিন চলবে একটানা বৃষ্টি, কোন কোন জেলাগুলি ভাসতে পারে, এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় বাড়বে আরও ভারী বৃষ্টির দুর্যোগ। একাধিক জেলাগুলি ফের একবার প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করছে হাওয়া অফিস। ভারী থেকে অতি ভারী বৃষ্টির দুর্যোগ চলবে আগামী 24 ঘন্টায়। আজ বৃহস্পতিবার 6 তারিখ এবং আগামীকাল শুক্রবার 7 তারিখ এবং শনিবারও এই ভারী বৃষ্টির দুর্যোগ অব্যাহত থাকবে। একটানা ভারী বৃষ্টির কারণে একাধিক জেলা প্লাবিত হতে পারে বলেও আশঙ্কা করছে হাওয়া অফিস। তবে কোন কোন জেলাগুলিতে টানা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বৃহস্পতিবার থেকে এবং কতদিন ধরে চলবে এই টানা বৃষ্টি, এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দেবো, আজ বৃহস্পতিবার থেকে আগামী 24 থেকে 48 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে। তারপর আসি গুরুত্বপূর্ণ বৃষ্টির আপডেটে। আজ বৃহস্পতিবার বিকেল সন্ধ্যার পর থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা শহর এবং উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া জেলা, হাওড়া এবং হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া, বাঁকুড়া, এছাড়াও এদিকে মুর্শিদাবাদ এবং বীরভূমের দিকে, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই আজ বিকেল বা সন্ধ্যার দিক থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আজ বৃহস্পতিবার 6 তারিখ পশ্চিমবঙ্গ ছাড়াও বাংলাদেশের বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, সিতোয়ে, খুলনা, এছাড়াও ঢাকা শহর, কুমিল্লা, মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর, গোটা বাংলাদেশ জুড়েই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আজ মূলত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে বিকেল সন্ধ্যার দিকে আংশিক বা সামান্য মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। মালদহ জেলা, দুই দিনাজপুর এবং আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পংয়ে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আজ মূলত আসাম এবং মেঘালয়ের দিকে হালকা থেকে হালকা বা সামান্য মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে বিকেল সন্ধ্যা রাতের দিকেও, এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডের দিকে আজ ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বিকেল সন্ধ্যার দিক থেকে। আগামীকাল শুক্রবার 7 তারিখ থেকে বাড়বে দুর্যোগ। আগামীকাল শুক্রবার 7 তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে সকাল থেকেই দিনভর প্রচণ্ড মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। কলকাতা শহর, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রাম জেলা, এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিমের সব জেলাগুলি, দুই বর্ধমান এবং বীরভূম জেলা, মুর্শিদাবাদ এবং নদিয়া, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামীকাল শুক্রবার 7 তারিখ সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন থাকবে এবং বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, সিতোয়ে এবং মেহেরপুর, রাজশাহী বিভাগ, রংপুর, ময়মনসিংহ, সিলেট, গোটা বাংলাদেশ জুড়েই সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আগামীকাল শুক্রবার থেকে বাংলাদেশেও বাড়বে দুর্যোগ। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও একই পরিস্থিতি। মালদহ জেলা, দুই দিনাজপুর এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের উত্তর পূর্ব ভারতের সব রাজ্যগুলিতেও একই পরিস্থিতি থাকবে। দিনভর মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তবে কোন কোন জেলাগুলিতে আজ বৃহস্পতিবার থেকে ফের এক দফায় টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র মোডে। আজ মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আজ নেই, তবে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হবে রাত পর্যন্ত। তবে রাত বা মধ্যরাতের দিকে আজ ভারী বৃষ্টির দুর্যোগ চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলা এবং কলকাতা শহর এবং হাওড়া। বিস্তারিত বলতে গেলে এদিকে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এলাকা এবং কুমিরমারি, ঝাড়খালি, এসব এলাকায় আজ রাত বাড়তে বা মধ্যরাতের দিকে ভারী বৃষ্টির একটা দুর্যোগ থাকতে পারে। এদিকে উপকূলবর্তী এলাকাগুলি দীঘা এবং কাথি, নামখানা, ফ্রেজারগঞ্জ, সুন্দরবন, এছাড়াও হলদিবাড়ি, এসব উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার সাথে হালকা মাঝারি বৃষ্টি মধ্যরাতের দিকে চলবে। আজ কলকাতা এবং উত্তর 24 পরগনা, নদিয়া জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলা,
এবং পুরুলিয়া থেকে শুরু করে এদিকে মোটামুটি বীরভূম জেলা, মুর্শিদাবাদ, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা বাদে বাকি সব জেলাগুলিতেই আজ মধ্যরাতের দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে, মানে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা, সাথে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। আজ মধ্যরাতে ভারী বৃষ্টির দুর্যোগ চলবে বাংলাদেশের জেলাগুলিতে। খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বাড়িয়া এবং পিরোজপুর, বরিশাল, কলাপাড়া এদিকটাতে ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। এবং ময়মনসিংহ বিভাগেও আজ মধ্যরাতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া বাকি সব জেলা এবং বিভাগগুলিতে কম বেশি হালকা ঝিরিঝিরি বৃষ্টি সন্ধ্যা রাত পর্যন্ত হবে। এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলির আপডেটে কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যা রাতের দিকে। মালদহ জেলা এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাই থাকছে। বাকি জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা খুবই কম এবং আজ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ঝিরিঝিরি বা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে সন্ধ্যা রাতের দিকেও। এবং আগামীকাল শুক্রবার 7 তারিখ থেকে বৃষ্টির দাপট বাড়বে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগে। এছাড়াও বাকি সব জেলাগুলিতে কম বেশি বৃষ্টি হবে, তবে খুলনা, বরিশাল, কলাপাড়ার দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে আগামীকাল শুক্রবার ভোররাত থেকে ভারী বৃষ্টির দুর্যোগ চলতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের কলকাতা শহর এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং হাওড়া জেলা উপকূলবর্তী সব এলাকাগুলি, এদিকে দীঘা, কাথি এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল শুক্রবার ভোররাত থেকে বা সকাল থেকে। এদিকে ঝাড়গ্রাম জেলা এবং বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া জেলা এসব জেলাগুলিতে মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে বীরভূম এবং মুর্শিদাবাদের দিকে হালকা বা ছিটেফোঁটা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল শুক্রবার বাংলাদেশের প্রায় এই সমস্ত এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পিরোজপুর, বরিশাল, মাঠবাড়িয়া, খুলনা, লোহাগাড়া, যশোর এবং সাতক্ষীরা, শ্যামনগর, কলাপাড়ার দিকটাতে। দুপুরের পর থেকে মূলত বৃষ্টি কিছুটা কমবে বিভিন্ন জেলাগুলিতে, তবে দুপুরের পর থেকে ভারী বৃষ্টি হবে আবার নদিয়া জেলার চন্দননগর দক্ষিণবঙ্গের এবং পান্ডুয়া, এছাড়া পূর্ব বর্ধমান জেলা গুসকরা এবং দুর্গাপুর পশ্চিম বর্ধমানের বেশ কিছু এলাকাতে এবং চিত্তরঞ্জন এদিকটাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি সব জেলাগুলিতে আগামীকাল শুক্রবার হালকা ঝিরিঝিরি বৃষ্টি দিনভর চলবে। এবং শনিবার 8 তারিখে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। হালকা বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই। তবে বাংলাদেশের জেলাগুলিতে শনিবার আবার সকাল থেকে বৃষ্টি হবে, তবে হালকা মাঝারি, বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে। এদিকে ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ এবং কলাপাড়া, মহেশখালী, টেকনাফের দিকে। এবং দুপুরের পর থেকে বৃষ্টি বাড়বে বাংলাদেশের ঢাকা শহর এবং সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং কুমিল্লার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে শনিবার দিনভর হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি হবে, দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও মধ্যরাতের দিক থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলা, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং বাদে বাকি উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার মধ্যরাতে ময়মনসিংহ বিভাগ, সিলেট এবং রাজশাহী, মেহেরপুর, বাংলাদেশের এসব এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির দুর্যোগ চলতে পারে। রবিবার ছুটির দিন 9 তারিখ 9 আগস্টে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম, হালকা ঝিরিঝিরি বৃষ্টি হবে দিনের একাধিক সময়, তবে মধ্যরাতের দিকে বৃষ্টি বাড়বে, ভারী বৃষ্টি হবে। এদিকে বীরভূম জেলা এবং পুরুলিয়া, বাঁকুড়া জেলা এবং মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বিশেষ করে এই জেলাগুলিতে রবিবার 9 তারিখ মধ্যরাতে ভারী বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টিও হতে পারে। সোমবার 10 তারিখে মোটামুটি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে খুবই হালকা মাঝারি, দিনের একাধিক সময় চলতে পারে।